ভালো যাস তো, এসব মতলব ছাড়। সাধনা করবি তুই, হ্যাঁ? সাধনা করবি, সাধনা করবে ওই ১.৫ কাপা নিয়ে, হ্যাঁ? তোর কাজ নয়, বুঝলি? মরবি একেবারে, মরবি। তাছাড়া ভোগ করবার জন্য এসব কাজ যে করতে আসে তার একুল ওকুল দুকুল যায়। ঘরের ছেলে ঘরে ফিরে যা, হ্যাঁ, যা ঘরে ফিরে যা, বিয়ে থা কর, নিজে নিজেই ভগবানকে ডাক, নয়তো কুলগুরুর কাছে দীক্ষা নিস। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ভয়ঙ্কর ভূতের গল্প। এক রাত্রির অতিথি, কলমে গজেন্দ্র কুমার মিত্র, গল্পের সূত্রধর ও বিভিন্ন চরিত্রে আমি সতীশ। আজ শেষ পর্ব। কখন গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে এসে দাঁড়িয়েছে, অনিমেষ টেরও পায়নি, যদিও খোলা দরজার দিকে চেয়েই বসেছিল সে। আশ্চর্য, লোকটি বলল, এখনই শুয়ে পড়বেন নাকি? যদি ঘুম পেয়ে থাকে তো স্বতন্ত্র কথা, নইলে একটু বসি। কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি, বলেন তো দুটো কথা কয়ে বাঁচি। এখানে তেমন লোকজন তো নেই, আসেও না কেউ। অনিমেষ আবার পূর্ব প্রশ্নের জের টানল, তা এমন জায়গায় আপনি থাকেনি বা কেন? সেই হাসি গৃহস্বামীর মুখে, তেমনি নিঃশব্দ হাসি, দাড়ির ফাঁকে শুভ্র দন্তের সেই বিজলি প্রকাশ। ভয় নেই, আমি চোর ডাকাতও নই, পাগলও নই। ঘরে কিছু নেই মানে আমার কিছুর দরকার নেই, থাকারও দরকার হয় না আমার। কেন জানেন? তারপর কতকটা অসংলগ্নভাবেই বলে ওঠে, আমি আমি সাধক, তান্ত্রিক সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাসের দৃষ্টিতে চায় অনিমেষ। অপ্রতিভ হয়ে লোকটি বলে, না, সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নয়, তবে সাধক বটে। উবু হয়ে ঘরের মেঝেতেই বসল লোকটা। কিছুক্ষণ মৌনভাবে থেকে বললে, তাহলে আপনাকে বলেই ফেলি সেটা। কাউকে কখনো বলিনি, বলবার সুযোগও পাইনি বিশেষ। এই অঞ্চলেরই লোক আমি, বুঝলেন। ছেলেবেলা থেকেই নানা বইতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে ওই দিকে মনটা ঝোঁকে। মনে হতো আমিও ওইসব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব। আর আমাকে কে পায়? হায় রে, তখন কি আর জানতুম যে ভোগের উদ্দেশ্যে সাধনা করতে এলে সিদ্ধি তো দূরের কথা, সমস্তই খোয়াতে হয় একে একে। এই পর্যন্ত বলে লোকটি চুপ করল। এতক্ষণে অনিমেষও অনেকটা সহজ হয়েছে। লোকটির ভাবভঙ্গি আর কথাবার্তায় সত্য কথা বলছে বলে মনে হয়। দুশ্চিন্তা
অনেকখানি কমে গেল ওর। বাড়ি আমার এই অঞ্চলে নয়, বাড়ি সেই 5 ধুপির কাছে। এখানে কেন এলুম বলছি, দাঁড়ান। বলেছি আপনাকে, ছেলেবেলা থেকেই ওই দিকে ঝোঁক গিয়েছিল। স্কুলের পড়া হলো না, তার বদলে যত সব ওই ধরনের বই পড়তে লাগলো। পড়তে পড়তে বিশ্বাসটা খুব পাকা হয়ে গেল। কিন্তু গুরু কই? দু একটা সন্ন্যাসী যা হাতের কাছে পেলুম, দেখলুম সব বাজে। কেউ কিছু জানে না, অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগোবো কি করে? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল। খাবার চিন্তা ছিল না, মাথার উপর বাবা, বড় ভাই ছিল। জমি জমা তারাই দেখাশোনা করত। অবশ্য আমি বকুনিও খেয়েছি ঢের, কাজকর্ম কিছু করি না বলে। কিন্তু সেসব গায়ে মাখিনি। তবে যত দিন যেতে লাগলো, তত মনটা ততই ব্যাকুল হয়ে উঠল। শেষমেশ আমার 23-24 বছর বয়সের সময়ে বাড়ি থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লুম। বেশ বুঝেছিলুম ঘরে বসে আর কিছু হবে না। এ তীর্থ ও তীর্থ করে অনেক দেশই ঘুরলুম। ভালো চাকরি বা ভালো বিয়ে করার অনেক সুযোগও পেয়েছিলুম। সংসার বুঝলেন মশাই, মায়ার ফাঁদ ফেঁদে রেখে দেয় সারা জগতে। যাই হোক, সেদিকে মন ছিল না বলে কেউ বাঁধতে পারল না। কিন্তু আসল যা উদ্দেশ্য, তাও তো কিছু হলো না। এমনি ভাবে যখন ক্রমশ হতাশ হয়ে উঠেছি, তখন একদিন বাড়ি ফেরার পথে, বলতে গেলে বাড়ির কাছে এসে, হঠাৎ একজনকে পেয়ে গেলুম। বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন শুনলুম। উলঙ্গ থাকেন শ্মশানে শুয়ে। কেউ খেতে দিলে খান, নইলে এমনিই থাকেন। কাঁচা মাংস, পাতা লতা, এমনকি বিষ্ঠা খেতেও তার আপত্তি নেই বোধ হয়, এমন নিস্পৃহ তিনি। খোঁজ করে গেলুম। প্রথম তো দেখাই পাওয়া যায় না, শেষে 3 দিন ধর্ণা দিয়ে পড়ে থাকতে দর্শন পেলুম। বিপুল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতো ভাবভঙ্গি, কিন্তু পাগল নন। একদিন আমার চোখের সামনেই দুদিক থেকে দুদল ভক্ত তাকে দর্শন করতে আসছে দেখে আমার চোখের সামনে শেয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে সেঁধুলেন। কেউ আর খুঁজেই পেল না। বুঝলুম যে এতদিন ধরে যাকে খুঁজছিলুম, এতদিন পরে তাকে পেয়েছি। অনিমেষের মনেও ততক্ষণে গল্প জমে উঠেছে। লোকটি থামতেই সে বললে, তারপর? লোক তো পেলুম, তাকে ধরি কি করে? কিছুতেই ধরা দেয় না। কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ তুলে তেড়ে আসে। একদিন খুব কান্নাকাটি করতে সব মন দিয়ে শুনল।
কিন্তু তারপর যা বকুনিটা দিলে, বললে, ভালো যাস তো, এসব মতলব ছাড়। সাধনা করবি তুই, হ্যাঁ সাধনা করবি, সাধনা করবে ওই 1.5 কাপা নিয়ে। হ্যাঁ, তোর কাজ নয়, বুঝলি? মরবি, একেবারে মরবি। তাছাড়া ভোগ করবার জন্য এসব কাজ যে করতে আসে, তার একুল ওকুল দুকুল যায়। রামকৃষ্ণ পরমহংসদেবের গল্প পড়িস নি? মাকে বলেছিল, মা অষ্টসিদ্ধাই দে, হৃদে বলছে চাইতে। মা বললেন, কাল সকালে এর উত্তর পাবি। পরের দিন সকালে দৌড় খুলতেই নজরে পড়ল একটি মেয়ে ছেলে ওই দিকে ফিরে শৌচ করতে বসেছে। পরমহংস অপ্রস্তুত হয়ে ফিরে এসে ভাগ্নেকে এই মারে তো সেই মারে। হ্যাঁ, বুঝলি? এমনি তুচ্ছ শুধু নয়, ছোট জিনিস ওসব। ঘরের ছেলে ঘরে ফিরে যা। হ্যাঁ, যা ঘরে ফিরে যা, বিয়ে থা কর, নিজে নিজেই ভগবানকে ডাক, নয়তো কুলগুরুর কাছে দীক্ষা নিস। অনেক কাকুতি মিনতি করলুম, বাবার আর দয়া হলো না। আমি কিন্তু মশাই হাল ছাড়লুম না। আমার তখন জেদ চেপে গেছে কিনা, ওইখানেই পড়ে রইলুম, বলতে গেলে না খেয়ে দে। আর গোপনে ওর দিকে নজর রাখলুম, যদি আসল প্রক্রিয়ার কিছু হদিশ পাই। বুঝলেন না, এতদিন কি আর বৃথাই এ লাইনে ঘুরেছি? আসল মানুষ না পাই, ওদের ভেতরের কথা কিছু কিছু জেনেছি বই কি। তারপর হলো কি মশাই, আরো 2-1 সাধক আর ভৈরবী ওখানে এলো বাবার সঙ্গে দেখা করতে। গোপনে এলো, কিন্তু আমি তো ওইখানেই পড়ে থাকি, আমাকে এড়াবে কি করে? পরপর কদিন ওদের চক্র বসলো, তাও দেখলুম। মনে হলো যে আর কি, সব শিখে গেছি। ওখান থেকে রওনা হয়ে আর বাড়ি ফিরলুম না। নির্জন স্থান অথচ শ্মশান, লোকালয় কাছে এই রকম খুঁজতে খুঁজতে এসে পড়লুম। পথে নলহাটিতে একজন তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে নিলুম। ও মশাই, এলুম তো এখানে, কিন্তু সাধনা আর হয় না। প্রথম দিন থেকে বিঘ্ন, উপকরণ নেই। শেষে অনেক কৌশল করে অনেক নিচে নেমে যদি বা সব জোগাড় করলুম, মঙ্গলবার অমাবস্যার রাত পেয়ে যেমন আসন করে বসেছি। কি বিঘ্ন? কি রকমের? ভয় পেলেন? শুনেছি তো এরকম সাধনায় বসলে প্রথম প্রথম নানা রকমের ভয় দেখায়, কিন্তু সেটা শুধুই পরীক্ষা করার জন্যে। আপনিও তো সেরকম শুনেছিলেন নিশ্চয়ই, তবে ভয় পেলেন কেন? হাসল লোকটা আবারও। জানে তো সবাই, কিন্তু শোনা এক জিনিস, আর অভিজ্ঞতাটা আর এক। কেমন অভিজ্ঞতা হলে বুঝতেন? শুনবেন কেমন? মরার খুলিতে করে মদ খাচ্ছি, মনে ভয় ডর কিছুই নেই, এই বিশ্বাস হয়ে গিয়েছিল। কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সে সব শুনে। না না, তেমন ভয়ানক কিছু নয়। প্রথম শুরু হলো ফিস ফিস কথা বলার শব্দ, খিলখিল হাসি, চাপা হাসি। ক্রমে সেইটাই বাড়তে লাগলো। মনে হলো 10 জন, 20 জন, 100 জন
হাজার হাজার। আপনার চারপাশে যদি লক্ষ লোকের ফিস ফিস কথারই শব্দ হতে থাকে তো কেমন হয়? আর তার সঙ্গে চাপা এক ধরনের খিলখিল হাসি। তবু আমি স্থির হয়ে আসনেই বসে রইলুম, নড়লুম না। যদিও কাজে আর মন দিতে পারলুম না, এটাও ঠিক। তারপর মশাই স্পষ্ট দেখতে পেলুম শ্মশানের মাটি ফুঁড়ে ফুঁড়ে যেন মরাগুলো উঠছে। কত কাল থেকে মরেছে সব, কত হাজার হাজার বছর ধরে। এক একজনের বিভৎস চেহারা, রোগে যন্ত্রণায় বিকৃত মুখ। কেউ বা খুন হয়েছিল, কেউ বা ঠ্যাঙাড়ির হাতে প্রাণ দিয়েছে, কেউ বা গলায় দড়ির মরা। ঠিক সেই অবস্থায় উঠেছে। তেমনি স্কন্দ কাটা কিংবা হাড়গোড় ভাঙা অবস্থায়। সকলেরই মুখে রাগ, চোখের দৃষ্টিতে আগুন। তারা সবাই আমার দিকে আঙুল তুলে শাসাতে লাগলো। পাপিষ্ট, পাপিষ্ট তুই, তুই এখানে কেন? শ্মশান অপবিত্র করতে এসেছিস? চলে যা। তার মধ্যে একজনের আবার শুধু কঙ্কাল। বোধ হয় তাকে পুঁতে রেখেছিল কোথাও মেরে, তারপর তাকে তুলে পোড়াতে হয়েছে। সেটাই সবচেয়ে কাছাকাছি এলো। মুখে সেই এক শব্দ, দূর হ, দূর হ, দূর হ। ভয় পেলুম খুব। তবু এও জানি একবার ভয় পেলেই গেল, চিরকালের মতো। প্রাণপণে চেঁচিয়ে উঠলুম, যাব না, যাব না, উঠবো না আমি। ব্যাস, আর যাই কোথা। সেই কঙ্কালটা আরো এগিয়ে এসে তার সেই অস্থিময় আঙুল কটা দিয়ে আমার গলাটা চেপে ধরল। ও, সে কি চাপ! যেন মোটা লোহার সাঁড়াশি। কত চেষ্টা করলো মুক্ত হবার, কিন্তু সে বজ্র কঠিন মুষ্টি খুলে কার সাধ্য। দম দম বন্ধ হয়ে গেল। বুকে সেই এক অসহ্য যন্ত্রণা। মনে হলো যেন দেহের প্রতিটি শিরা ফেটে যাচ্ছে। আকুলি বিকুলি করতে লাগলুম এক ফোঁটা হাওয়ার জন্যে। সে হাওয়া চারিদিকেই রয়েছে, তবু এক বিন্দু বুকের মধ্যে নিতে পারলুম না। বরং আরো চেপে বসতে লাগলো সেই সাঁড়াশির মতো আঙুলগুলো। তারপর রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করে অনিমেষ, তারপর? তারপর আর কি? মুক্তি। সেই থেকে ঘুরে বেড়াচ্ছি এখানেই। কাজ নেই, কামাইও নেই, জায়গাটার মায়া ছাড়তে পারিনি। সবচেয়ে কষ্ট হয় কথা কইবার লোক নেই বলেই। কিন্তু কথা কইতে গিয়েও একটা অজ্ঞাত আতঙ্কে
অনিমেষের যেন গলা কেঁপে যায়। আপনি আপনি মুক্তি পেলেন কি করে? তা আমিও জানি না। এক সময় দেখলুম যে আমি দাঁড়িয়ে রয়েছি আমারই ভূতপূর্ব আশ্রয়, অর্থাৎ কিনা দেহটার পাশে। যারা এসেছিল তাদেরও তো কাজ শেষ, তারাও সব যে যার মিলিয়ে গেছে। এক কথায় সব কিছুর শান্তি। তবু বুঝতে কয়েক মিনিট দেরি লাগে অনিমেষের। কথা কইতে গিয়েও গলার স্বর বিকৃত হয়ে যায়। তার তার মানে কি আপনি কি বলতে চান যে আপনি তখন মারা গেলেন? আপনি কি আপনি কি মরা? প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়। কিন্তু প্রশ্ন সে করছে কাকে? কেউ তো নেই। শুধু সে একা বসে আছে ঘরে। বাকি জিনিসগুলো ঠিক আছে, বিদিমটা তেমনই জ্বলছে। শুধু উবু হয়ে বসে যে লোকটা কথা বলছিল সে আর নেই। কোথা দিয়ে গেল লোকটা? কখন উঠে গেল তার চোখের সামনে দিয়ে? বারবার এই ব্যাকুল প্রশ্ন ওর মনে উঠতে লাগলো, কিন্তু উত্তর দেবে কে? খানিক পরে আসল প্রশ্নটা আবার প্রবল হয়ে উঠল। তাহলে কি লোকটা যা বলে গেল তাই সত্যি? ও লোকটা মানুষ নয়, অশরীরী, বিদেহী আত্মা। খাবার কিছু লাগে না ওর, বলেছিল বটে। মরবারও ভয় নেই। গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমেষের। কিন্তু সে শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া ছেলে। এসব মিথ্যা, কল্পনা, আত্মসম্মোহন বলেই জানে। সে বিশ্বাস করবে না এ কথা যে এই বিংশ শতাব্দীর মধ্যভাগে বসে সে ভূত দেখেছে। আচ্ছা, পিছনে ছায়া পড়েছিল কি ওর? মনে করবার চেষ্টা করে অনিমেষ। সত্যি কি না লোকটা তার সঙ্গে তামাশা করছে? আগে যা ভেবেছিল তাই? ডাকাত বা ঠ্যাঙাড়ে জাতীয় ভয় দেখিয়ে গেল, এরপর কাজ হাসিল করা সোজা হবে ভেবে মনকে প্রবোধ দেয় সে। এইটা হয় সম্ভব। ভূত হলে আলোয় থাকবে কি করে? বদমাইশ আরো বেশি ভয় দেখানোর জন্য ম্যাজিকওয়ালাদের মতো চোখের নিমেষে সরে গেছে। দৌড়টা বন্ধ করে দেবে নাকি? দেওয়াই উচিত। পালাবে কোথায়? যাবে এই অন্ধকারে? আরও তো ওদের কবলে গিয়েই পড়তে হবে। সে দেখতে পাবে না ওদের, ওরা দেখবে। তার চেয়ে দৌড় বন্ধ করে বসে থাকা মন্দ নয়। যা হবার হবে। আলো তো থাকবে এখানে, লোকগুলোকে চোখে দেখা যাবে। অনিমেষ অতি কষ্টে উঠে দাঁড়ালো। হাতে পায়ে যেন জোর নেই। কোনো মতে উঠে গিয়ে সন্তর্পণে দৌড়টা বন্ধ করে দিলে। ভাগ্যিস ভেতরে খিল আছে, বেশ মজবুত খিল। দেখে শুনে ভালো করে বন্ধ করল। যাক, নিশ্চিন্ত। কিন্তু এ কি? হঠাৎ আলো নিভে গেল যে মুহূর্তের মধ্যে। কোনো রকম নোটিশ না দিয়েই ঘরটা তার চারপাশ নিশ্ছিদ্র অন্ধকারে ভরে গেল। তেল ছিল না, কিন্তু তাহলে তো একটু একটু করে ম্লান হয়ে আসবে। তবে ভয়ে ওর গাটা হিম হয়ে গেল।
তবে কি ঘরের মধ্যে কেউ ছিল, এখন ফুঁ দিয়ে নিভিয়ে দিল? সেই লোকটাই কি? হয়তো তক্তপোষের নিচে ঢুকে গিয়েছিল, তখন সেখানেই লুকিয়েছিল, তাই সে ওর চলে যাওয়াটা লক্ষ্য করেনি। নিশ্চয়ই তাই। কি সর্বনাশ! এই যে হিতে বিপরীত হলো। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে একেবারে ওদের মুঠোর মধ্যেই এসে পড়ল। পকেটেতে দেশলাই পর্যন্ত নেই, যতদূর মনে পড়ে ব্যাগও নেই। ব্যাগটাই বা কোথায়? চৌকিটা যে ঠিক কোন দিকে তাও তো মনে পড়ছে না। ও, কি বদমাইশ লোকটা! ক্রুদ্ধস্বরে, হয়তোবা একটু ভীত কণ্ঠেই অনিমেষ বলে উঠল, কে কে ওখানে? আলো চালো বলছি শিগগির, নইলে ভালো হবে না। দেখিয়ে দেবো মজা। কি আলো জ্বাললে না? নিস্তব্ধ চারিদিকে। কোথাও একটা জনপ্রাণী আছে বলে মনে পড়ে না। রহস্যময় সুগভীর স্তব্ধতা। ঘরে কি জানলা ছিল? তাও তো মনে পড়ছে না ছাই। জানলা খুলে দিলে তবু একটু নক্ষত্রের আলো আসে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকেও জানলা কোন দিকে মনে পড়ল না। আচ্ছা, একটু এগিয়ে গেলেই তো দেওয়াল, হাত টেড়ে দেখতে দোষ কি? পরক্ষণেই মনে পড়ল, আরে আচ্ছা বোকা তো সে, দৌড়টাই তো রয়েছে, খুলে বেরিয়ে পড়লেই তো হয়। ঘরের অন্ধকারের চেয়ে বরং বাইরের অন্ধকার ভালো, তারার আলো আছে। ব্যাগটা থাকে, প্রাণ তো বাঁচুক। যেদিকে দৌড় দিয়েছে এই মাত্র সেই দিকেই হাত বাড়ালো। কই সে দরজা? অথচ ও তো সবে বন্ধ করে এ পাশ ফিরেছে আর আলো নিভেছে। তবে কি ও দিক ভুল করেছে? এদিকে দরজা ছিল না। আন্দাজে আন্দাজে এগিয়ে যায় সে। এইটুকু তো ঘর, দেওয়াল পেলে দেওয়াল হাতড়ে হাতড়ে খুঁড়লেই দরজা পাবে। শুধু ভয় হচ্ছে ও লোকটানা এই সুযোগে পেছন থেকে মেরে বসে। কিন্তু উপায়ই বগা কি? এদের কবলে যখন এসেই পড়েছি, মরিয়া হয়েই এগোয় অনিমেষ। এক পা করে যতটা সম্ভব নিঃশব্দে এগোয়। 1, 2, এই যে 20 পা হয়ে গেল। ঘরটা যতদূর আন্দাজ হয় 10-12 ফুটের বেশি হবে না লম্বায়। নেহাতি ছোট্ট ঘর, অথচ 20 পা মানে অন্তত 15 ফুট। আরো 2 পা, আরো 10, আরো 20। এ কি সে মাঠে চলেছে নাকি? কিরকম হলো? 40 পা চলার মতো ঘর তো নয়, কোনাকুনি হাঁটছে। তাতেই ভাই এত দূর হবে কেমন করে? তবু আরো কয়েক পা যায় সে। হয়তো চলতে চলতে কখন গতি বেঁকে গিয়েছে, সোজা হয়ে হাঁটে আরো খানিকটা। না, তবু দেওয়াল নেই। রহস্যময় অন্ধকার, অনন্ত শূন্যতা। বাইরের মুক্ত শূন্যতা নয়, যার দেওয়াল চাপা তবু তা অনন্ত। এইবার কপালে ঘাম দেখা দেয় অনিমেষের। এতক্ষণ ডাকাতের ভয়ে যা হয়নি, এবার তাই হলো। পা দুটো কাঁপতে লাগলো থরথর করে, একেবারে যেন ভেঙে এলো। অসহায়ভাবে সেখানেই বসে পড়ল। তার কি হলো? কি চক্রান্তে জড়িয়ে পড়ল সে? তবে কি সে লোকটা অশরীরী? সত্যি সত্যি সে কি তাহলে কোনো প্রেতজনির মায়াতে এসে পড়েছে? বিহ্বল হয়ে অনিমেষ কি করবে, কোনো পথ দেখতে পায় না। কারা আসছে না?
ওই তো কত লোকের পায়ের আওয়াজ, অন্তত 8-10 জনের কম নয়, কিংবা আরো বেশি। এই বাড়ির কাছেই আসছে। ওই তো দাওয়াই উঠল। ও মশাই, ও মশাই শুনছেন? ও মশাই, ও মশাই, ও মশাই, ও মশাই। গলা দিয়ে স্বর বেরোলো না, টাকরা শুকিয়ে গিয়েছে, গলা কাঠ। কিন্তু ওরাই যদি সেই ডাকাতের দল হয়, তা হোক, তবু তো তারা মানুষ। ভরসা হলো একটু অনিমেষের। তাহলে অন্তত এটা প্রেতের মায়া নয়। আহা, বাঁচা গেল। হ্যাঁ, ডাকাতি, নইলে ওরা অমন ফিস ফিস করে কথা কইবে কেন? বহু লোক যেন পরস্পরের সঙ্গে ফিস ফিস করে কথা কইছে। আরো লোক বাড়ছে, আরো বহু পায়ের শব্দ, অসংখ্য অগণিত ফিস ফিস করে কথা বলার আওয়াজ। একি একি, ওরা কি ঘরে ঢুকছে নাকি? কেমন করে ঢুকলো? ওর যে চারিদিকে শব্দগুলো এগিয়ে আসছে, ওরই চারপাশে। খুব কাছে খিলখিল করে চাপা হাসির শব্দ। অনেকে হাসছে, তবু শব্দটা খুব জোর নয়। মাথা থেকে পা পর্যন্ত বরফ নেমে যায় যেন দেহের মধ্যে। হাত পায়ে আর কোনো সার থাকে না। আতঙ্ক যে এমন জিনিস তা আগে অনিমেষ কল্পনাও করেনি। মস্তিষ্ক শুদ্ধ যেন নিষ্ক্রিয় হয়ে আসছে। চিৎকার করবে, সাধ্য নেই। পালাবে, পথ কই। কিন্তু কিছু তো একটা করা উচিত। লোকগুলো যেন ওকে ঘিরে ধরেছে। তাদের নিঃশ্বাস, দূষিত তীব্র উষ্ণ নিঃশ্বাস ওর সর্বাঙ্গে। মনে পড়ে গেল লোকটার বর্ণনা। সেও তো এমন ফিস ফিস শব্দ শুনেছিল, এমনই হাসি। তারপর সেই মৃতের পুনরুত্থান, সেই কঙ্কালের অভিযান। তারও অদৃষ্টে কি তাই হবে? সে তো কোনো দোষ করেনি, সে তো সাধনা করতে আসেনি সবের বুকের ওপর চড়ে। অকস্মাৎ কে একজন হা হা করে হেসে উঠল তারই আশেপাশে কোথাও। তীক্ষ্ণ চড়া গলার সে হাসি। মনে হলো যেন তার পাশের অন্ধকারকে বিদীর্ণ করে ছড়িয়ে পড়তে চাইছে। আবার চারিদিকের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে তারই চারিদিকে। বহুক্ষণ ধরে যেন সেই এক হাসির শব্দ ধ্বনিত আর প্রতিধ্বনিত হতে লাগলো তাকে ঘিরে। বিশ্রী, তীক্ষ্ণ একটা উপহাসের হাসি। সে হাসির জাল যেন তাকে চার দিক থেকে বেড়ে ধরেছে। তার নিস্তার নেই। প্রাণপণ চেষ্টায় মরিয়ার মতো চিৎকার করে উঠল একবার অনিমেষ। হে ভগবান, হে কি করলে? হে ভগবান! সত্যিই তো, ভগবানের কথা তার মনে ছিল না। তাকে তো সে ডাকেনি। হে ভগবান, হে হরি, বাঁচাও! হে রামচন্দ্র, হে রামচন্দ্র, বাঁচাও ভগবান, বাঁচাও! আর কিচ্ছু মনে এলো না তার। গায়ত্রী মনে আছে কি? হ্যাঁ আছে। বইতেটা কোথায়? সুগভীর ক্লান্তি আর অসহ্য তন্দ্রায় চৈতন্য শিথিল হয়ে আসে তার। যখন ঘুম ভাঙল অনিমেষের, তখনও সকাল হয়নি, কিন্তু ফর্সা হয়েছে একটু। খানিকটা সময় লাগলো তার সবটা মনে করতে।
তারপর ধড়মড়িয়ে উঠে বসে ভালো করে চেয়ে দেখল যে সে বাস দাঁড়াবাড়ি ফাঁকা জায়গাটায় পড়ে ঘুমিয়েছে কখন। সুটকেসটা খানিকটা দূরে একটা গাছতলায় পড়ে আছে। আরে, সে ঘরটা কোথায় গেল? যত দূর দৃষ্টি যায় কোথাও কোনো ঘরের চিহ্ন মাত্রও নেই। সে কি বাস থেকে নেমে সেখানেই ঘুমিয়ে পড়েছিল? তাই হবে হয়তো। হয়তো সবটাই ওর স্বপ্ন। সে উঠে নদীতে গেল হাত মুখ ধুতে।